নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্সের আবেদন এবং ট্রেড লাইসেন্স ডাউনলোড করবেন। সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন করার জন্য প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সার্চ করবেন ট্রেড লাইসেন্স লিখে সার্চ করবেন। দেখুন প্রথমে যে লিঙ্কটি থাকবে silphosati.wb.gov.in, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, এই যে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাদের সাইন ইন করতে হবে। তাই প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে এই যে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি সঠিকভাবে বসাবেন এবং লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেই শিল্পসাথী পোর্টালের যে ড্যাশবোর্ড রয়েছে, অফিসিয়াল ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। আমরা যেহেতু ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করব, তাই আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এই যে অল সার্ভিস সেকশন রয়েছে, এই অল সার্ভিস সেকশনে ক্লিক করবেন। এরপর সার্চ বাই ডিপার্টমেন্ট এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট P&RD এই অপশানটিকে চুজ করবেন। এই যে দেখুন সার্ভিস নেমের জায়গাতে ট্রেড লাইসেন্স P&RD এই অপশানটি চলে এসছে। এরপর এই যে চেকবক্সটি রয়েছে, চেকবক্সে টিক মার্ক করবেন এবং ক্রিয়েট ক্যাপ এই অপশানে ক্লিক করবেন। এই যে দেখুন সার্ভিস অ্যাডেড সাকসেসফুলি, অর্থাৎ আমরা যে সার্ভিসটি এখানে অ্যাড করলাম সেই সার্ভিসটি কিন্তু সাকসেসফুলি ভাবে অ্যাড হয়ে গেল। এবার আমাদের যে কাজটি করতে হবে, পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আনবেন। এখানে দেখুন একটি বিজনেস রেফারেন্স আইডি নাম্বারও ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনারা অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন। প্রথমেই এখানে ট্রেড ডিটেলস দিতে হবে, অর্থাৎ ব্যবসার ডিটেলসটি এন্টার করতে হবে। প্রথমেই রয়েছে ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করবেন এবং আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনারা আপনাদের ব্লকটি সিলেক্ট করে নেবেন, গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করবেন। এবার এখানে আপনাদের নেম অফ ট্রেড, অর্থাৎ আপনারা ব্যবসার যে নামটি রাখতে চাইছেন সেই নামটি আপনাদের এখানে এন্টার করতে হবে। এবার আপনারা এখান থেকে ট্রেড টাইপ সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাটা কি ধরনের টাইপের ব্যবসা সেটি আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদের উদাহরণস্বরূপ বলি ট্রেড টাইপ ব্যাপারটা কি। তো আমি এখানে যেহেতু কৃষ্ণ টেলার্স দোকানের নাম দিয়েছি, অর্থাৎ টেলারিং এর ব্যবসা রয়েছে, তাই আমি এখানে টেলার্স লিখে সার্চ করছি। দেখুন টেলার্স লিখে সার্চ করলে কিন্তু টেলার্সের উপরে বিভিন্ন রকম অপশন চলে এসছে। আমি এখান থেকে টেলার্স কাটার্স অ্যান্ড ফিটার্স অ্যান্ড রেডিমেড ড্রেসেস এই অপশনটাকে চুজ করে নিয়েছি। আপনারা যে ধরনেরই ব্যবসা করবেন সেই ধরনের ট্রেড টাইপটা এখানে সিলেক্ট করবেন। এবার রয়েছে অ্যাড্রেস ডিটেলস, প্রথমে রয়েছে ভিলেজের নাম, এখানে এন্টার ভিলেজের নামের জায়গাতে আপনারা ভিলেজের নামটি বসাবেন। এখানে সংসদের নাম বসাবেন, এখানে পাড়ার নাম বসাবেন, এখানে পোস্ট অফিসের নাম লিখবেন, আপনাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নামটি এখানে বসাবেন। এখানে পুলিশ স্টেশনের নাম বসাবেন, এখানে পিনকোড বসাবেন, এখানে মৌজা জেএল নম্বরটি বসাবেন, মৌজার যে জেএল নম্বরটি রয়েছে সেই জেএল নম্বরটি বসাবেন, এখানে দাগ নম্বর বসাবেন এবং এখানে খতিয়ান নম্বরটি বসিয়ে দেবেন। এবার চলে আসি অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। প্রথমে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে অ্যাপ্লিক্যান্টের নামটি আপনারা লিখবেন, এখানে অ্যাপ্লিক্যান্টের বাবার নামটি বসাবেন। আইডেন্টিটি প্রুফ এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা অনেকগুলো আইডেন্টি প্রুফ পেয়ে যাবেন, আধার, ড্রাইভিং লাইসেন্স, সিপিক, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড। আপনাদের সুবিধা মতন যে কোনো একটি আইডেন্টি প্রুফ আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমাদের সবার কাছে আধার কার্ড রয়েছে তাই আমি এখান থেকে আধার কার্ডটিকে সিলেক্ট করে নিলাম। এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। সিলেক্ট অনারশিপ এই অপশানে ক্লিক করবেন। যদি গভর্নমেন্ট হন তাহলে গভর্নমেন্ট সিলেক্ট করবেন, জয়েন্ট হলে জয়েন্ট, পার্সোনাল হলে পার্সোনাল সিলেক্ট করবেন। যেহেতু আমার পার্সোনাল বিজনেস রয়েছে তাই আমি পার্সোনাল এটি সিলেক্ট করে নিলাম। এরপর ক্যাটাগরি সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করার পর যেহেতু আমাদের জিপি সিটিজেন রয়েছে তাই আমি জিপি সিটিজেন এই অপশানটি সিলেক্ট করে নিলাম। এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার এন্টার করবেন। অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাভাব, অর্থাৎ আপনার ব্যবসার যে স্থানটি রয়েছে এবং আপনাদের বাড়ির যে স্থানটি রয়েছে যদি সেম হয় তাহলে এইখানে টিক মার্ক দেবেন, অন্যথায় আপনারা কিন্তু আপনাদের বাড়ির অ্যাড্রেসটি এখানে ভিলেজ, সংসদ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড আলাদা আলাদা করে লিখে দেবেন। এবার এখানে দেখুন বাউন্ডারি ডিটেলস রয়েছে, বাউন্ডারি ডিটেলস এখানে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, অর্থাৎ আপনি যে জায়গাতে ব্যবসা করছেন তার আশেপাশে কি রয়েছে সেই বাউন্ডারি ডিটেলসটি আপনারা এখানে এন্টার করবেন। আর যদি কিছু না থাকে তাহলে আপনারা 00
সবগুলোতে এন্টার করে দেবেন। এরপর রয়েছে অর্গানাইজেশন ডিটেলস। প্রথমে রয়েছে নেম অফ দ্য কোম্পানি। এখানে কোম্পানির নাম অর্থাৎ দোকানের নামটি কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। নেম অফ দ্য এমপ্লয়ি, আপনার দোকানে কয়জন কর্মচারী কাজ করে, যদি একজন হয় একজন, দুজন হলে দুজন, পাঁচজন হলে পাঁচজন, 10 জন হলে 10 জন এখানে বসিয়ে দেবেন। এখানে ইনভেস্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনারা কত টাকা ইনভেস্ট করেছিলেন সেটি এখানে বসিয়ে দেবেন, এবং লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টাকা আপনারা ইনকাম বা রেভিনিউ করেছিলেন সেটি এখানে বসিয়ে দেবেন। দেখুন, এবারে আপনাদের যে কাজটি করতে হবে, ক্যাটাগরি অফ ফিজ এই অপশানে ক্লিক করবেন। এইখানে একটু বোঝার ব্যাপার রয়েছে। যদি আপনাদের খুব ছোটখাটো ব্যবসা হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনাদের একটু বড় ধরনের ব্যবসা হয় তাহলে অবশ্যই আপনারা পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটি সিলেক্ট করবেন। যেহেতু আমার টেলার্সের ব্যবসা রয়েছে তাই আমি নট পেইং প্রফেশনাল ট্যাক্স সিলেক্ট করলাম। দেখুন, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে এলো 150 টাকা আমাকে ফিজ পেমেন্ট করতে হবে 3 বছরের জন্য। আর যখনই আপনারা পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটি সিলেক্ট করবেন, দেখুন এখানে কিন্তু 3 বছরের জন্য 750 টাকা আপনাকে ফিজ পেমেন্ট করতে হবে। আপনাদের ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী আপনারা অবশ্যই এখান থেকে ক্যাটাগরি অফ ফিজ এটি সিলেক্ট করে নেবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। এবার আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে রয়েছে আইডি প্রুফ আপলোড এবং সেকেন্ড রয়েছে ল্যান্ড রেকর্ডস। আইডি প্রুফ অর্থাৎ আমরা যেহেতু আধার কার্ডটি সিলেক্ট করেছিলাম তাই আইডি প্রুফ হিসাবে এখানে আধার কার্ডটি আপলোড করতে হবে এবং ল্যান্ড রেকর্ড হিসাবে জমির পর্চাটি কিন্তু আপলোড করতে হবে। তবে আপলোডের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমত, আইডি প্রুফ আপলোডের ক্ষেত্রে আধার কার্ডটি 200 কেবির মধ্যে পিডিএফ আকারে আপলোড করতে হবে এবং জমির পর্চাটি পিডিএফ আকারে 512 কেবির মধ্যে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করবেন, আধার কার্ডের পিডিএফটি সিলেক্ট করবেন এবং আপলোডে ক্লিক করবেন। একইভাবে ল্যান্ড রেকর্ডের চুজ ফাইলে ক্লিক করবেন, পিডিএফটি সিলেক্ট করবেন এবং আপলোডে ক্লিক করবেন। দেখুন, এখানে আইডি প্রুফ এবং ল্যান্ড রেকর্ডস দুটোই আপলোড হয়ে গেল। এবার আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন, এখানে একটি মেসেজ পাবেন, ডকুমেন্টস হ্যাজ বিন সাকসেসফুলি আপলোড। এরপর আপনারা কমন অ্যাপ্লিকেশন ফর্মটিকে একবার প্রিভিউ করে দেখে নিতে পারবেন এবং আপনারা যে আইডি প্রুফ আপলোড করলেন এবং ল্যান্ড রেকর্ডটি আপলোড করলেন, এই ভিউ অপশানে ক্লিক করে সেটিও আপনারা দেখে নিতে পারবেন সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। এরপর এই যে চেকবক্সটি রয়েছে, এই চেকবক্সে টিক মার্ক করবেন এবং সাবমিটে ক্লিক করবেন। দেখুন, এখানে কারেন্ট স্ট্যাটাসটি দেখাচ্ছে অ্যাপ্লিকেশনটি সেভড হয়ে গেছে, কিন্তু ফিজ পেমেন্ট এবং অ্যাপ্রুভ বা কমপ্লিট এগুলো কিন্তু পেন্ডিং রয়েছে। আবারও ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন এবং পে নাও এই অপশানে ক্লিক করবেন। টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেটি আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং প্রসেড ফর পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। যদি আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই এই অপশানে আপনারা ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার্ড মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপিটি আপনারা এখানে এন্টার করবেন। পেমেন্ট করার জন্য এখানে অনেকগুলো পেমেন্টের অপশান পাবেন, ফোনপে, গুগল পে, ভীম, পেটিএম। আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো একটি অপশানকে বেছে নেবেন। আমি এখানে ফোনপে এটি সিলেক্ট করে নিলাম। এখানে ইউপিআই আইডি নাম্বারটা বসাবেন এবং ভেরিফাই করবেন। ভেরিফাইড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেমেন্ট করার জন্য আপনারা মোটামুটি 15 মিনিট সময় পাবেন। এর মধ্যে কিন্তু আপনাদেরকে ফিজটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও আপনাদের একবার লগ ইন পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা কোড বসিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে কারেন্ট স্ট্যাটাসটি দেখুন সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আবারও ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন এবং ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। এই যে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে আবারও একবার ক্লিক করবেন। দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্সের আবেদন এবং ট্রেড লাইসেন্স ডাউনলোড খুব সহজেই করে নিতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।